জুলাই বিপ্লবে চানখারপুলে আনাজ সহ ৬ জনকে হত্যা মামলার রায় জানা যাবে আগামী ২০ জানুয়ারি। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আসামি ৮ জন। এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অলিউল রানীর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে যে ব্যাপক নাশকতা দেখা যায় তার মধ্যে অন্যতম ছিল চানখারপুলের ঘটনা। আনাস ইয়াকুব সহ নিহত হন ৬ জন। এ ঘটনায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ১১ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে শুরু হয় এ মামলার সাক্ষ্য গ্রহণ। ২৬ জন সাক্ষীর জবানবন্দি ও ক্ষুরোদার যুক্তিতর্ক শেষে আগামী ২০ জানুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারণ করেন বিশেষ আদালত। অনেক বেনিফিট অফ ডাউট আছে, কারণ এইগুলো গ্লেয়ারিং কন্ট্রাডিকশন। সেই কন্ট্রাডিকশনগুলো এগুলো তারা ফিল আপ করতে পারবে না, কারণ এটা ইনকিউরেবল। আমরা এটা ইনকিউরেবল হিসেবে বিবেচনা করেছি। রায়ের তারিখ আগামী ২০ তারিখ নির্ধারণ করেছে। আসামিরা আইন মোতাবেক অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং বিধি মোতাবেক অস্ত্র জমা দিয়েছেন জানিয়ে খালাসের প্রত্যাশা আইনজীবীর। আমরা আশা করি যে ন্যায় বিচার পারব, যেহেতু নুরেমবার্গ ট্রায়ালও ৩ জন আসামি খালাস দেওয়া হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ যারা নিরপরাধ তাদেরকে কিন্তু সাজা দেওয়া হয়নি এবং তাদেরকে খালাস দেওয়া হয়েছে। এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদানুল ইসলাম ও রাফাত বিন আলম সহ ২ পুলিশ সদস্যের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে টার্গেট করে করে এই ২ দিনে ২৮ জনকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের দায়ে যে ফরমাল চার্জটি দাখিল করা হয়েছিল ৪ জনের বিরুদ্ধে, সেই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী ২০ জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। তবে রাষ্ট্রীয় চাপের কারণে তদন্ত সঠিক হয়নি বলে জানান সেনা কর্মকর্তাদের আইনজীবী। রাষ্ট্রের সেই প্রেশারটা এসে ইনভেস্টিগেশন টিমের উপরে পড়েছে। ইনভেস্টিগেশন টিম সেইটার উপরে ইনভেস্টিগেশন করেছে আন্ডার প্রেশার, সেইটা আলটিমেটলি প্রসিকিউশনের উপরে পড়েছে এবং যেটা আলটিমেটলি এই আইসিটিতে অথবা আইসিটি ট্রাইব্যুনালের কাছে এসেছে। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।